সাথী সভাপতি কমরেড অমলদা, আনারুল, 17 কৃষক সভার জেলা সম্পাদক কমরেড সুরজিৎ, অন্যান্য কৃষক নেতৃবৃন্দ, আমার গুরুজনেরা, ভাইয়েরা, বন্ধুরা, মা বোনেরা, অনেকদিন পরে আমি ইটাহারে সমাবেশ করতে এলাম। এই সমাবেশ এসে আমার মন ভরে গেল, যেভাবে আপনারা গোটা জেলা থেকে এবং ইটাহার থেকে এখানে সমাবেশ করেছেন। যখন আপনারা এসছেন তখন প্রচন্ড রোদ, মাঠে ঢুকবো কিনা, বসবো কিনা, এই দিকটায় আসবো কিনা, কত রকমের সমস্যা। কিন্তু রোদ শেষ হয়েছে, ছায়া হয়েছে, একটু ঠান্ডা হয়েছে। তার মানে কি, একই রকম চিরদিনটা যায় না। এখন গোটা দেশে, গোটা রাজ্যে যে সমস্যা, যে জঞ্জাল, যে গন্ডগোল, যে দুর্যোগ, সেই দুর্যোগও কাটবে এবং ভালো দিন ফিরে আসবে। কিন্তু প্রকৃতির নিয়মে সূর্য ওঠে, সূর্য ডোবে, বৃষ্টি হয়, রোদ থাকে, শীত হয়, গরম হয়। কিন্তু আমাদের সমাজে, আমাদের অর্থনীতিতে, আমাদের রাজনীতিতে নিজের নিয়মে হয় না। তার জন্য এক কাট্টা হতে হয়, আওয়াজ তুলতে হয়, হক কথা সোচ্চারে বলতে হয়, লড়াই করে নিজের অধিকার কেড়ে নিতে হয়। আর সেই কথা গোটা পৃথিবীতে লাল ঝান্ডা শিখিয়েছে। এখানে কৃষক সভা সম্মেলন, সেখানে আলোচনা হবে। আপনারা শুনলেন, আমার থেকে আপনারা ভালো জানেন, আজকে আমাদের দেশে, আমাদের রাজ্যে, এই ইটাহারে, এই জেলায়, পাশে মালদায়, দক্ষিণ দিনাজপুরে, ওদিকে বিহারে কৃষকদের কি সমস্যা। নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হলেন বলেছিলেন কৃষকের আয় দ্বিগুণ করে দেব। মমতা ব্যানার্জি কি বলেন, ও তুমি দ্বিগুণ বলেছো, উনি বললেন আমি 4 গুণ করে দেব। কিন্তু কথায় বললেন, আজও কৃষক, যখন আমরা এখানে মিটিং করছি, আমাদের দেশে কোথাও না কোথাও কেউ আত্মহত্যা করছে। ফসলের দাম পাচ্ছে না, ভালো বীজ পাচ্ছে না, বীজ বেশি দামে কিনতে হচ্ছে, বিজলির জন্য বেশি দাম দিতে হচ্ছে, সেচে ঠিক মতো জল পাচ্ছে না, তার যা খরচ আছে পোষাচ্ছে না, ডিজেলের দাম বেড়েছে, ক্ষেত থেকে বাজারে মাল নিয়ে যাবে, বাজারে তার কোনো দাম নেই। তাহলে কৃষকের কাজ, ক্ষেতের কাজ আর লাভজনক থাকছে না। গোটা দেশে অমলদারের মতো লোকেরা, হান্নান মোল্লা, অশোক ধাওলে, 500 কৃষক সংগঠন একসঙ্গে মিলে তারা লড়াই করেছে, মোদী সরকারকে পেছনে ঠেলেছে। করোনার সময় শীতে মারা গেছে অনেকে, কিন্তু লড়াই হয়েছে। কারণ এমন বিল নিয়ে আসছিল যে কৃষকের জমি, কৃষকের ফসল, কৃষকের মান্ডি, কৃষকের বাজার, এই সব, এমনকি আমাদের রেশন, এই সব আদানি আম্বানিদের হাতে তুলে দেবে, দেশি বিদেশিদের হাতে। এখন আমাদের লড়াই করতে হবে। শুধু আদানি আম্বানি, মোদী, মমতা না, ট্রাম্প বসে আমেরিকা থেকে এমন ফরমান দিচ্ছে যেখানে আমাদের ওষুধ, আমাদের কৃষি, আমাদের কাজ, আমাদের বাজার, আমাদের আমদানি রপ্তানি সবটাকে মেরে দিয়ে সে নিজের মুঠোয় নিতে চাইছে। স্বাধীনতার আন্দোলনের সময় থেকে লাল ঝান্ডা, এই জন্যই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা লড়েছি। আজকে দাঁড়িয়ে আমরা প্যালেস্টাইনে দেখছি আমেরিকান সাম্রাজ্যবাদ আর ইসরায়েল কিভাবে মিলিত হলে গণহত্যা হয়। ৭২,০০০ মানুষকে মেরেছে, তার মধ্যে ২৫,০০০ হচ্ছে শিশু, রুগীদেরও ছাড়েনি। আর আমরা যখন কথা বলতে চাই তখন সংঘ পরিবার কি বলে, বিজেপি কি বলে, আর ওটা তো মুসলমান, ওটা তো প্যালেস্টাইন বলে না। আমরা ধর্মের নামে, ধর্মকে ব্যবহার করে মানুষকে ভাগ করে, যাতে প্রবল যে আছে, শক্তিশালী যে আছে সে আক্রমণ করবে, আর দুর্বল যে আছে সে বসে বসে মার খাবে। এইটা থেকেই মমতা ব্যানার্জির জগন্নাথ মন্দির। আজকে মমতা ব্যানার্জি উত্তরে যখন বন্যা হয়েছে, বিপর্যয় হয়েছে, শুনলেন পাহাড়ে, ডুয়ার্সে, তরাইতে, মমতা গিয়ে বলছেন আমি বড় করে একটা মহাকাল মন্দির করে দেবো। তাহলে যখন আকাল হবে,
কৃষির জমিতে বালি হয়ে গেছে, ফসল নষ্ট হয়ে গেছে, ঘর ভেসে গিয়েছে, তখন উনি বলছেন আমি ভব্য মন্দির করে দেবো। আকালের মোকাবিলা তিনি মহাকাল দিয়ে করবেন। আরে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ, ডুয়ার্সের মানুষ মহাকালকে মানে, কিন্তু মোদী বলেছিল না করোনার সময় থালা বাজাবেন, এগুলোকে বলে বুলবুলি। মোদী বলেছিলেন না রাম মন্দির করে দিয়েছি, তারপরে সেই অযোধ্যায় মোদী 2024 লোকসভা নির্বাচনে বিজেপি হেরেছে, রাম মন্দির করেও পার পায়নি। আসলে মন্দির ছিল, আছে, থাকবে, মসজিদ মাজার ছিল, আছে, থাকবে, গির্জা গুরুদ্বারা, তার জন্য সরকারের কাজ না। সরকারের কাজ হচ্ছে রাস্তাটা ঠিক করা, ব্রিজটা বানানো, বাঁধটা নির্মাণ করা, বন্যাটা রোধ করা, হাসপাতালে ডাক্তার দেওয়া। একজন রোগী চিকিৎসার জন্য কখনো দক্ষিণে যাচ্ছে, কখনো কলকাতায় যাচ্ছে, কখনো পাটনায় যাচ্ছে, কখনো পূর্ণিয়া যাচ্ছে, কিন্তু অপারেশন থিয়েটারে আমাদের রাজ্যে অপারেশন করার জন্য সরকারি হাসপাতালে বেড পাচ্ছে না। এখন ডেঙ্গুর প্রকোপ হয়েছে, প্লেটলেট কমে যাচ্ছে, কিন্তু ব্লাড ব্যাংকে রক্ত পাচ্ছে না। সরকারের ব্লাড ব্যাংক, সরকারের হাসপাতাল, তাহলে সরকার কি করবে? আরে মন্দির মসজিদ লোকের চাঁদা তুলে যারা ভক্ত আছে, যারা ধার্মিক আছে, তারা বারবার তৈরি করেছে, আবার তৈরি করবে। কিন্তু এখানে সুই নদীতে কৃষক তার মাল নিয়ে এদিক থেকে ওদিকে যেতে পারে না, পচে যায়। ছাত্রছাত্রীরা এপার থেকে ওপারে যেতে পারে না। আর 2017 বন্যায় এইটা হারে আমি এসেছিলাম, বন্যার প্রকোপ দেখেছি, দ্বীপ হয়ে যায়, মানুষ নাড়াচাড়া করতে পারে না। তাহলে সরকারের কাজ হচ্ছে বাঁধ নির্মাণ করা, বন্যা নিয়ন্ত্রণ করা, ব্রিজ তৈরি করা। সরকার সে কাজ করছে না। আমরা এখন লাল ঝান্ডার রাজনীতি করি, যেমন কৃষকের কথা বলি, বেকার ছেলে মেয়েদের কাজের কথা, মহিলাদের সম্মানের কথা, আদিবাসীদের অধিকারের কথা, তপশিলি জাতিদের মান সম্মান নিয়ে বাঁচার কথা, সংখ্যালঘুদের নিরাপত্তার কথা, এই সবকে জুড়তে হয়। আর দক্ষিণপন্থীরা মানে হচ্ছে মহিলা পুরুষ আলাদা, উত্তর দক্ষিণ আলাদা, মন্দির মসজিদ আলাদা, হিন্দু মুসলমান আলাদা, রাজবংশী আলাদা, আদিবাসী আলাদা, এই ভাগ করে। কেন এই বিভাজনের রাজনীতি হয়? কারণ মানুষ যত ভাগ হবে লুট তত বাড়বে। আমাদের কল কারখানা, পোস্ট অফিস, ব্যাংক, বিমানবন্দর সব লুট হচ্ছে। আমাদের কৃষি, আমাদের দোকান, ব্যবসা বাণিজ্য, যে মাছের জেলে যে মাছ ধরতো, তার জলাশয়, তার জল, তার পুকুর, তার নদী সব হাতের বাইরে চলে যাচ্ছে। আমরা বামপন্থীরা মানে এই কৃষক সভা বলেছিল অতিভাগা থেকে, তার সঙ্গে লাঙল যার জমিদার, যোদ্ধার জমিদারদের হাত থেকে জমি কেড়ে নিয়ে যখন বামফ্রন্ট সরকার হয়েছে আমরা জমি বন্টন করেছি। তো সেখানে শেষ নয়, সেচের ব্যবস্থা করে 1 ফসল জমিকে 2 ফসলি 3 ফসলি করা, কিন্তু শুধু কৃষিতে হবে না। তাহলে কল কারখানা চাই। তাহলে আজকে যেরকম পরিযায়ী শ্রমিক এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যাচ্ছে, শুনলেন শত্রুকের কাছে কিভাবে আক্রমণের শিকার হচ্ছে, কখনো রোহিঙ্গা বলছে, কখনো বাংলাদেশি বলছে, অপমান করছে, ভাষার নামে হোক, ধর্মের নামে হোক, পোশাকের নামে হোক, খোরাকের নামে হোক, চেহারার নামে হোক। আরে আমাদের দেশে আমরা সবাই এক কাট্টা হয়েছিলাম, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। স্বাধীনতার সময় থেকে আমরা বলে এসেছি। এখন বিজেপি আরএসএস এই বৈচিত্র্যকে মানে না। তারা মনে করে এক দেশ, এক জাতি, এক ধর্ম, এক রাষ্ট্র, এক দল, এক নেতা। আর এই জন্যই আমাদের গণতন্ত্রের উপর আক্রমণ হচ্ছে। আলাদা আলাদা বৈচিত্র্য আছে, নিজের নিজের পছন্দ আছে, নিজের নিজের অধিকার আছে, সেইটা কেড়ে নিতে চাইছে। এই যে এসআইআর করছে না, বিহারে তো আমরা দেখলাম, আসামে তো দেখলাম, ঝুলি থেকে বেড়াল বেরিয়ে গেছে। সেদিন অমিত শাহ কি বললেন? ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। ওরা শব্দ নিয়ে খেলে, তার মানে চিহ্নিত করো, তারপরে তার নাম বাদ দাও, আর তারপরে তাকে বাংলাদেশে পাঠিয়ে দাও। এই অমিত শাহ বলেছিলেন উই পোকা বাংলাভাষী মানুষকে, টার্মাইটস, উই পোকা।
আর অনেকে মনে করছে মমতা আছে, বিজেপি আর তৃণমূলের মধ্যে রোজ টেলিভিশনে সাজানো যুদ্ধ হচ্ছে। এই মমতা পার্লামেন্টে গিয়ে যখন বাজপেয়ীর সঙ্গে ছিলেন, যখন ইউপিএ সরকার ছিল, বাংলার ভোটার লিস্ট নিয়ে স্পিকারের টেবিলে ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিলেন এই ভোটার লিস্টে বাংলাদেশি নাম আছে, এই নামগুলো না কাটলে 2006-এর ভোট করতে দেব না। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।